সুপ্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে। ভারতের কাছ থেকে নতুন করে কি জানা গেল এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে এসেছি। গতকাল শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং হয়েছে। সেখানে সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নানা রকম প্রশ্ন করেছেন। এর মধ্যে শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নটিও ছিল। আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দিয়েছে বা ভারতের কাছে অ্যাপিল করেছে, আহ্বান জানিয়েছে, কিন্তু ভারত সেগুলোর কোনো কিছুতেই কর্ণপাত করেনি। গত সপ্তাহের সাপ্তাহিক ব্রিফিংয়ে যেমনটি বলেছেন, ঠিক এই সপ্তাহেও সেইভাবেই অনড় আছে, কোনো পরিবর্তন হয়নি সেই অর্থে। খবরে প্রকাশ যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন সেই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনও তেমনই। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছুই বলার নেই। শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে শুক্রবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেই দাবি বিধিসম্মতভাবে করেনি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে শুক্রবার কোনো রকম আলোকপাত করেননি। এছাড়া ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে। ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। জয়সওয়াল এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের সময়ে দেওয়া বিবৃতির কথা নতুন করে মনে করিয়ে দেন। সেই বিবৃতিতে বলা হয়, ভারত এক গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সব শ্রেণীর মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশ দেখতে চায়, সমর্থন করতে চায়। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়। মুখপাত্র বিবৃতির কথা উল্লেখ করে আরও বলেন, সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ। ব্রিফিংয়ে দুই দেশের ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়েও প্রশ্ন করা হয়। 5 জানুয়ারি 95 জন ভারতীয় ও 90 জন বাংলাদেশি জেলে দুই দেশ থেকে মুক্তি পাবেন। বাংলাদেশের পালাবদলের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় ও ফেরত পাঠানোর ঘটনাও বেড়ে গেছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, অবৈধভাবে দেশে ঢোকা মানুষদের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তা রক্ষীদের কাজ, তাই তারা সেই কাজ করছেন। এই যে বিভিন্ন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে বাংলাদেশ বলল আর ভারত একদম দৌড়িয়ে এসে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল। বিষয়টি কিন্তু তেমনটা নয়। ভারতের দীর্ঘ ইতিহাস আছে মানুষকে, বিপন্ন মানুষকে আশ্রয় দেওয়ার। তিব্বতের দালাই লামা আজকে কত বছর ধরে, কত দশক ধরে, দশকের পর দশক ধরে ভারতে আশ্রিত।
আজকের যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনিও এর আগে ভারতে আশ্রয় পেয়েছিলেন ৭৫-৮১, ৬ বছর। এবারও যদি ৬ বছর থাকতে হয় বা ১০ বছর থাকতে হয়, তবু ভারত অন্ততপক্ষে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের এই যে অব্যবস্থাপনা সম্পন্ন বিচার ব্যবস্থার সামনে ভারত শেখ হাসিনাকে দেবেন না। আমি এর আগের একটি বক্তব্যে বলেছিলাম যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি তার জন্য অন্ততপক্ষে পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটি জায়গায় আছেন, সেটি ভারত। সেই ভারত থেকে তাকে ফিরিয়ে আনাটা কিন্তু সহজ হবে না, অন্য কোনো দেশ থেকেও সম্ভব নয়। কারণ বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক তলানিতে, এটি আপনারা মানুন আর না মানুন, ভয়ঙ্করভাবে তলানিতে নেমে গেছে, সামনের দিনগুলোতে আরও নামতে যাচ্ছে। বিশেষ করে এই যে ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরেই আরও নতুন নতুন কিছু আমরা দেখতে পাব, সেই আলামত ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে ভারত যেটি বলেছে, অর্থাৎ এই যে গত সপ্তাহে ব্রিফিং করেছিল, এই সপ্তাহেও ব্রিফিং করলো যে শেখ হাসিনাকে ফেরানো, সরকারের অনুরোধে ফেরানো, এটি আসলে বহু দূরের ব্যাপার। শেখ হাসিনা নিজেই আসবেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।